ব্র্যান্ড নিউ টেক নিউজ কেউ সবার নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। এটা কি দেখছেন? এটা নিয়ে স্পেশাল একটা ভিডিও আসতেছে একটু পরে আমাদের চ্যানেলে, ওটা আশা করছি দেখবেন, অবশ্যই দেখবেন। আর ওই যে একটা ভিডিও বানিয়েছিলাম আমি, ওয়ালেট হারিয়ে গেলে বা মানি ব্যাগ হারিয়ে গেলে কিভাবে ট্র্যাক করে পাওয়া যায়, কে কে দেখেননি দেখতে পারেন, আমাদের SamZone DIY চ্যানেলে দেওয়া আছে। যাই হোক, আজকের টেক নিউজের শুরুতেই রিয়েলমি বাংলাদেশ ফাইনালি আগামী মাসের মাঝামাঝি সময়ে, অর্থাৎ সেটা 15-16 তারিখের আশেপাশে নতুন ডিভাইস বাংলাদেশ মার্কেটে লঞ্চ করবে। এই মুহূর্তে আসলে মানে স্মার্টফোনের দাম এতটাই বেড়ে গেছে, আপনারা খেয়াল করছেন হয়তো কোনো ব্র্যান্ডেই তেমন কোনো নতুন ফোন নিয়ে আসছে না। বাংলাদেশে আগে প্রতি মাসে আমরা 2-3টা করে ফোন লঞ্চ হতে দেখতাম। সে বিভিন্ন রকম ব্র্যান্ড হতে পারে, সেটা রিয়েলমি, রেডমি, তারপর ইনফিনিক্স প্রচুর ফোন লঞ্চ করতো, টেকনো। তারা কিন্তু নতুন কোনো ফোন লঞ্চ করছে না, কারণ ওই একটাই, ফোনের দাম বেশি। তাদেরকে মানে যদি লঞ্চ করতে হয়, যে দামে লঞ্চ করতে হবে ওই দাম দিয়ে আমি হয়তো ফোন কিনতেই চাইবো না। যেখানে ছিলাম রিয়েলমির যে নতুন ডিভাইসটা আসবে, এটা রিয়েলমি সি সিরিজের স্মার্টফোন। এটা মূলত ওই যে একদম এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেটের মাঝামাঝি পজিশনের কোনো স্মার্টফোন হতে পারে। আর এদিকে রেডমি, সেও কিন্তু নতুন একটা ডিভাইস লঞ্চ করে দিয়েছে এ মাসেরই 6 তারিখে, যা ইন্ডিয়াতে লঞ্চ হবে, রেডমি A1। একেবারে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, ইন্ডিয়ার ক্ষেত্রে হয়তো 10,000 রুপির মধ্যেই হবে। আমার কেন যেন মনে হয় এই স্মার্টফোনটা বাংলাদেশে লঞ্চ হতে পারে, এরকমটা আমার ধারণা। তো এতে থাকবে IPS LCD প্যানেল, HD+ রেজুলেশনের, রেয়ারে মেইন ক্যামেরা হলো 8 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেল আর একটি সেন্সর থাকবে, এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেলের শুটার থাকবে। আর প্রসেসর মিডিয়াটেক খেলিও A22, আর কোনো স্মার্টফোনে দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। তবে বড়সড় ব্যাটারি, 5000 mAh এবং 10 ওয়াটের চার্জার। ওই তো একদম এন্ট্রি লেভেল বাজেটের স্মার্টফোন। কিন্তু ভাইয়া, সুখবর হলো শাওমি এবছরের শেষ দিকটাতে, বছরের শেষে নতুন বেশ কিছু ডিভাইস লঞ্চ করবে বলে আমরা জেনে আসছি। তার মধ্যে হতে পারে রেডমি নোট 12 সিরিজ, যা এবছরের শেষ দিকটাতে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। তারপরে শাওমি 13 সিরিজ। এই জিনিসগুলো আসলেও আসতে পারে এ বছরের শেষ দিকটাতে। এবারে কিছু অ্যানাউন্সমেন্ট। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেটা সেপ্টেম্বর মাসের 1 তারিখে নেওয়া হলো। 100 দিনের একটা চ্যালেঞ্জ, এবং 100 দিন পূরণ হচ্ছে গিয়ে ডিসেম্বরের 8 তারিখ। তো 9 তারিখে আমি আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে আসবো। এখন আমি মোটেই বলছি না চ্যালেঞ্জটা কি, তবে 9 তারিখে, ডিসেম্বরের 9 তারিখে সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমিও সুস্থ থাকি, সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই 9 তারিখে আপনারা একটা ভিডিও পাবেন। এবং আমি এই চ্যালেঞ্জটা আসলে ওপেনলি সবার সামনে এই কারণেই বলছি, যাতে করে আমি কাজটা করতে পারি। সো ডিসেম্বরের 9 তারিখ মনে রাখবেন। এবং আমি যদি চ্যালেঞ্জে সাকসেসফুল হই, তাহলে ওই দিন আপনাদের জন্য অবশ্যই আমি কোনো একটা গিভওয়ের ব্যবস্থা রাখবো। আগামীকাল আমাদের আস্ক স্যামের পর্ব থাকবে। তো আপনার জানতে চাওয়ার কিছু থাকলে অবশ্যই ঝটপট কমেন্ট করে ফেলুন। আশা করছি কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে। স্যাড নিউজ ফ্রম ওপো, নট ওপো বাংলাদেশ, ইন টোটাল ওপো। ওপো হয়তো নেক্সট ইয়ার থেকে বেশ কিছু স্মার্টফোনের বক্স থেকে চার্জার সরিয়ে নেবে। তাদের মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন, ইভেন একদম হাই মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপ লেভেলের যে স্মার্টফোনগুলো রয়েছে, তার বক্স থেকে তারা চার্জারটি সরিয়ে নেওয়ার হয়তো প্ল্যান করছে, এমনটা রুমার্স বলছে। যদি তাই হয়, সেটা খুব একটা ওপোর জন্য ভালো কিছু হবে না বলেই আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, এবং দেখবেন এরপরে ওপোর পাশাপাশি রিয়েলমি অলরেডি মনে হয় সি সিরিজের কোনো একটা স্মার্টফোন এই কাজটা করছিল, নাকি নার্জোতে যেন। সো এই প্র্যাকটিসটা মোটেই করা উচিত হবে না আমার মনে হয়। রিসেন্টলি হয়তো আপনারা শুনে থাকবেন, বিভিন্ন রকম স্মার্টফোনে আমরা স্যাটেলাইট কানেক্টিভিটি পাওয়ার কথা শুনে আসছি। যেমন সেদিন ইলন মাস্ক বলছিলেন টি মোবাইলের সাথে হচ্ছে গিয়ে কোলাবোরেশনের মাধ্যমে তারা স্যাটেলাইট কানেক্টিভিটি দিবে। এবারে আমি দেখলাম টুইটারে কিছু রুমার্স ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে জানা যায় অ্যান্ড্রয়েড 14-এ নাকি স্যাটেলাইট কানেক্টিভিটি থাকতে পারে। আইফোন প্রেমীরা লাস্ট কয়েকদিন যাবৎ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, একদম আমি শিওর। রেগুলারই আমরা আইফোন 14 সিরিজ সম্বন্ধে বিভিন্ন রকমের টুকটাক লিক্স পাচ্ছি, এই হবে তো ওই হবে না। আমি কিছুদিন আগে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলছিলাম যে এবারে আর বড়সড় নস থাকছে না, সেখানে থাকবে একটি পিল শেপের নস আর একটি হচ্ছে গিয়ে পাঁচল কাট আউট, এমনটাই বলছিলাম। তারপরে আমরা দেখলাম যে না, সবকিছু মিলে লম্বাটে একটা পিল শেপেরই থাকবে, একটাই থাকবে। বাট আজকে দেখুন নতুন ভিডিও এসছে, যেটা চাইনিজ ওয়েবসাইট উইবোতে এসছে আর কি, এবং সেখানে দেখা যায় যে আমরা পিল শেপও পাচ্ছি, আবার এখানে একটা পাঁচল কাটার পাচ্ছি, আবার দুটোকে অ্যাটাচ করা যাচ্ছে, দুটো থেকে একসাথে রাখা যায়। যেমনটা আমরা ওই যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডুয়াল সেলফি ক্যামেরা যে পেতাম, সেখানে যে কাজটা করা যেত, ঠিক সেই টেকনোলজিটাই দেখছি আমরা এখানেও ব্যবহার হচ্ছে। মানে আপনি চাইলে দুটোকে একসাথে করে একটা বানাতে পারেন, আবার চাইলে দুটোকেই আলাদা করতে পারেন। তবে সে যাই হোক না কেন, নতুন আরও একটি লিক বলছে আইফোন 14 প্লাস নামে একটি মডেল আসছে। আমরা যে 4টি স্মার্টফোন আসবে বলে জেনে আসছি, সেখানে কিন্তু এরকম নাম আগে শুনতে পাইনি। বাট রিসেন্ট লিক এটাই বলছে, আইফোন 14 প্লাস নামে নাকি আরও একটা ডিভাইস থাকবে। ভাই ব্রাদার, এবার একটা ইন্টারেস্টিং ল্যাপটপের নিউজ দেওয়া যাক। Asus ZenBook 17 Fold OLED।
এই যে জিনিসটা, এইটা হলো পৃথিবীর প্রথম ফোল্ডেবল ল্যাপটপ। অদ্ভুত শোনা যাচ্ছে, তাই তো? ল্যাপটপ তো ফোল্ডেবল হবে, এটাই স্বাভাবিক। ল্যাপটপ আমরা সবসময় ভাঁজ করে রাখি, ওটা খোলা যায়, ভাঁজ করা যায়, এই তো। তবে এর আগে আমরা যেটা দেখতাম, নিচের দিকটাতে কিবোর্ড থাকতো। এখন আর সেই জিনিসটা থাকছে না, এটা টোটালটাই একটা ডিসপ্লে। আপনি চাইলে টোটালটা খুলে বিশাল জায়ান্ট একটা ডিসপ্লে তৈরি করে ফেলতে পারেন, যার সাইজ হবে 17.3 ইঞ্চ। আবার যখন ফোল্ড করে ফেলবেন তখন এর ডিসপ্লে সাইজ হয়ে যাবে 12.5 ইঞ্চ, এবং তখন নিচের দিকটাতে আপনি কিবোর্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন। অ্যাসোসের এই ল্যাপটপে আরও থাকছে প্রসেসর হিসেবে i7 এবং 16 GB র্যাম। দাম কি হতে পারে বাংলাদেশে আসলে, আর আদৌ আসবে কিনা সে ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার না, বাট ইন্টারেস্টিং জিনিস, নতুন কিছু। এইটা আসলে কতটা প্র্যাকটিক্যাল হবে সেটাও একটা প্রশ্নের বিষয় হয়ে দাঁড়াতে পারে। সবাই হয়তো মানে আমরা আসলে ল্যাপটপটাকে যে পারপাস ব্যবহার করি, হয়তো সবার ক্ষেত্রে এই জিনিসটা সেরকম মানে গ্রহণযোগ্যতা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। আমরা তাহলে কমেন্ট সেকশনে চলে যাই, আর আগামীকালকের জন্য ঝটপট কমেন্টগুলো করে ফেলুন এই ভিডিওতে। আর এটার কথা ভুলে গেলে চলবে না, এটা কিন্তু দেখতে হবে ইন্টারেস্টিং একটা জিনিস। যেহেতু বিশ্বকাপ কাছাকাছি, তো স্পেশাল কিছু তো রাখা উচিত। প্রথম কমেন্টটি করছেন আব্দুর আকাশ ভাই। ভাই, গিভওয়েতে কিভাবে অ্যাড হবো? আমাদের চ্যানেলের যে গিভওয়েগুলো আমরা করে থাকি সাধারণত খুব সহজ কিছু টাস্কেই আপনাদেরকে পূরণ করতে হয়। জাস্ট আমাদের ভিডিওতে কমেন্ট করতেই বলা হয় বেশিরভাগ সময়, ওরকমই, আর কিছু না। রায়ান ইসলাম ভাই লিখছেন, স্যাম ভাই, ফেসবুক প্রফেশনাল মুড অন করার নিয়মটা যদি দেখাতেন তাহলে উপকার হতো। লাভ ফ্রম বরিশাল। এই বিষয়টা আমি নিজেও ততটা ক্লিয়ার না, আর এই ধরনের ভিডিও তো আমি একটু কমেই তৈরি করি, তারপরও ট্রাই করবো যদি টিউটোরিয়াল কোনো কিছু করা হয় তখন এটাকে রাখার জন্য। টিউলিপ, মিস্টার সাব্বিরকে টিটিপি ওয়াহিদ ভাইয়ের স্টুডিওতে দেখছিলাম। হ্যাঁ, সাব্বির তো আগে টিটিপিতে বা ওয়াহিদ ভাইয়ের সাথে ওখানে ছিল, ওখানে ওয়াহিদ ভাইকে হেল্প করতো কাজে। এখন সাব্বির আমাদেরকে হেল্প করছে, আমাদের সাথে রয়েছে, এই কারণে আমাদের এখানে দেখতে পান। আর অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া সাব্বিরকে আপনাদের সাথে কেন দেখা যাচ্ছে? মূলত এই কারণেই দেখা যাচ্ছে। সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয়ে যাবে আরও একটি নতুন ভিডিওতে।